জামাই ষষ্ঠী স্পেশাল এই যে হান্ডি মাটন করতে নিয়ে এসেছি। মাটনে সমস্ত রকম মশলা অ্যাড করেছি, আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন বাটা, আর কাঁচা সর্ষের তেল, কাঁচা লবণ, চিনি, এলাচ গুঁড়ো, দারচিনি, গোটা মশলাগুলোও দিয়েছি, গরম মশলার আবার গুঁড়োও দিয়েছি, আর টক, বেশ খানিকটা টক দই দিয়ে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। আর এই দেখো হাঁড়িতে সুন্দর মতো তেল ভেতরটা দিয়ে রেখেছি, তা দিয়েও আমি ক্ষান্ত হইনি। এবার কড়াইয়ে তেলটা গরম করে গরম তেল হাঁড়ির মধ্যে দিয়ে রেখেছি যাতে কোনোভাবে নিচে না আটকে যায়। এইবার হাঁড়িতে সমস্ত মাংসগুলো ম্যারিনেশন করা আছে যে মাংসগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে এই যে গামলাতে মেখেছি সেই গামলা ধোয়া জল প্লাস মিক্সি যে জারটাতে আমি মশলাগুলো বেটেছি সেটা ধোয়া জল, এগুলো দিয়েই আমি একদম সুন্দরভাবে আমি এটাকে সিল করে আটকে দিয়েছি। আটাটা মেখে নিয়েছিলাম আগে, ব্যাস ওপরের এইটা দিয়ে, আর তার সঙ্গে আমি তেল মাখিয়ে নিয়েছি। ওঠানোর সময় যদি বাই চান্স কোনো কারণে না ওঠে তাহলে কি করব। তারপর এটা সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে 45 মিনিট একদম চুপচাপ আমি আমার কাজ করতে লেগেছি। আমার কাজ করেছি, করে নিয়ে 45 মিনিট পর এটাকে ওপেন করেছি। তার মাঝখানে মাঝে মধ্যে আমি এই হাঁড়িটা শুদ্ধকারে একটুখানি ঝাঁকিয়েছি যাতে কোনোভাবে না লাগে। তো পরে দেখলাম যে না, কোনোভাবেই লাগেনি, লাগার মতো কোনো পজিশনও ছিল না। আর ওই দিকে দেখো বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছি, যেভাবে বেসিক্যালি করা হয় ঠিক সেইভাবেই করেছি, অন্যরকমভাবে না, একদম সুন্দর ঝরঝরা হয়েছিল। আর এদিকে এটা হতেই আছে। আর আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে এগিয়ে নিয়েছি, অন্যান্য কাজগুলো। তারপরে 45 মিনিট পর এটাকে আমি ওপেন করেছি। আমার মাটির হাঁড়িতে রান্না করতে গিয়ে এত ভালো লেগেছে আর এত সফট হয়েছে মাংসগুলো, তা বলার না, ভীষণ ভালো লেগেছে। আমার তো খুব মজা লেগেছে, মনে হচ্ছে যতবার মাংস রান্না করব এই হাঁড়িতেই করব। এই দেখো দারুণ হয়েছে, দারুণ অসাধারণ। আর যা সেন্ট গোটা বাড়িতে মোমো করছিল, আর গোটা আমি কয়েকটা রসুন দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি। এই তো, ঠিক আছে, বাই।